ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি। আশা করছি এই নমুনা প্রশ্ন উত্তর যদি তোমরা ফলো করো তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন হুবহু কমন পেতে পারো, এমনকি সবকটাই কমন পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কেননা আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখি প্রথম থেকে প্রশ্নগুলো করে, এবং তোমরা এই প্রশ্নগুলো নিজে নিজে উত্তর করার চেষ্টা করবে। এর পরের একটি ভিডিও আমি নিয়ে আসব, যেখানে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করে দেওয়া হবে। তোমাদের 30 নম্বরের পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষাটা হবে এবং সময়সীমা থাকবে 1 ঘন্টা। প্রথম যে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে 5টি করতে হবে। প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর করে, 5টি প্রশ্নের জন্য 5 নম্বর। বরফ গলা জলের নদী হলো অজয় নদী, ইছামতি, মহানন্দা নাকি দামোদর? যেটা সঠিক হবে তোমাদের সঠিক ঠিক মারতে হবে। এর পরের প্রশ্ন, বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় সিউড়ি শহরকে, দিনহাটা, আলিপুরদুয়ার নাকি রায়গঞ্জ শহরকে? গদ্দাগের প্রশ্ন, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটাই 120টি দ্বীপ রয়েছে, 135টি দ্বীপ রয়েছে, 142টি দ্বীপ রয়েছে? তোমাদের করতে হবে। লুপ্তপ্রায় মাছ হলো রুই মাছ, সরপুঁটি মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ। কোনটা লুপ্তপ্রায় মাছ, অর্থাৎ হারিয়ে যেতে চলেছে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, B.R. আম্বেদকর? যেটা সঠিক হবে তোমার সেখানে ঠিক মারতে হবে। এখানে 5টা প্রশ্ন করতে হবে, আমার দেওয়া রয়েছে 6টি প্রশ্ন। তোমরা চেষ্টা করবে 6টি প্রশ্ন সবই উত্তর দেওয়ার। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির, সূর্য সেন নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? যেটা সঠিক হবে সেটা তোমরা ঠিক মারবে। এরপরে আসছে শূন্যস্থান পূরণ করো। এখানেও প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর, এবং তুমি 5টা যদি করতে পারো 5 নম্বর পাবে। 6টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, যে কোনো 5টা করলেই হবে। তবে তোমরা এগুলো তো বাড়িতে প্র্যাকটিস করবে, তাই তোমরা প্রত্যেক প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। আমের শহর বলা হয় ড্যাশ শহরকে, অর্থাৎ এখানে ড্যাশে তোমাদের আমের শহর যে জেলাটিকে বলা হয় সেই নামটা লিখতে হবে, বা যে শহরটার বলা হয় সেই শহরের নাম লিখতে হবে। ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা, মিহিদানার জন্য বিখ্যাত ড্যাশ জেলা? জওহরলাল নেহেরুর জন্মদিনটি ড্যাশ হিসেবে পালিত হয়, অর্থাৎ কোন দিন হিসেবে পালিত হয়? খুবই সোজা এই প্রশ্নগুলো, তোমরা আশা করছি সবাই পারবে। জলপাইগুড়ি জেলার অভয়ারণ্য বা বনটির নাম হলো ড্যাশ। নতুনভাবে তৈরি করা বন নদিয়ার ড্যাশ? এই কটা প্রশ্ন শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে। এরপরে 3 নম্বর দাগে আসছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রত্যেক প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি প্রশ্ন করলে তুমি 4 নম্বর পাবে। সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। তিস্তা, তোরসা বৃষ্টির জলে পুষ্ট নদী। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। নিজেরা চেষ্টা করবে। মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ। এটা যদি সত্য হয়ে থাকে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিপ্লবী। যদি সত্য হয়ে থাকে সত্য লিখবে, বা অন্য যদি কিছু হয়ে থাকে সে মিথ্যা লিখবে। পরের প্রশ্ন, 2-1টি বাক্যে উত্তর দাও। প্রত্যেক প্রশ্নের মান 2 নম্বর থাকবে। তোমাদের মোট 5টি প্রশ্ন, 5 দুগুণে 10 নম্বর পাবে করতে পারলে। ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এই প্রশ্নের জন্য 2 নম্বর। শ্বাসমূল কাকে বলে? ঠেসমূল কাকে বলে? লুপ্তপ্রায় প্রজাতির মাছ বলতে কি বোঝো? নিত্যবহ নদী কাকে বলে? এই যে কটা 5টা প্রশ্ন রয়েছে সব কটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা চেষ্টা করবে সব প্রশ্ন মুখস্থ করে নিজে নিজে করার। এরপরে প্রত্যেক প্রশ্নের মান 3 নম্বর করে এরকম প্রশ্ন আসছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেক প্রশ্নের মান 3 নম্বর, 2টি করতে হবে। দেওয়া রয়েছে 3টি প্রশ্ন, 2টি করলেই 3 দুগুণে 6 নম্বর। কলকাতা সম্বন্ধে 2-4টি বাক্য লেখো। পরের প্রশ্ন, ডিবিসি পুরো কথাটি কি? ডিবিসি তৈরি করার সময় কি ঠিক করা হয়েছিল? অর্থাৎ ডিবিসি তৈরি করার সময় কি ঠিক করা হয়েছিল, যে ডিবিসিটা কেন তৈরি করা হবে? প্রশ্নটাও আমি একদম ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে, কেন এই প্রশ্নটা দেখে অনেকে ঠিক বুঝতে পারবে না। এর প্রশ্নটা হচ্ছে কি এরকম হবে, যে ডিবিসি তৈরি করার সময়
কি ঠিক করা হয়েছিল। পরের প্রশ্ন আসছে, মাতঙ্গিনী হাজরাকে মানুষ শ্রদ্ধা করে কেন ও কি নাম দিয়েছেন তানাকে, অর্থাৎ মাতঙ্গিনী হাজরাকে কি নাম জনগণ দিয়েছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো সবই উত্তর দিতে পারবে। যদি যারা যারা জানো না, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে উত্তরগুলো করবে, যাতে তোমরা পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন পড়লে তোমরা করতে পারবে। তাহলে থ্যাংক ইউ।